বরিশালের যৌতুক মামলার হাজিরা শেষে জামিন পাওয়া সাবেক স্বামীকে এজলাসের সামনেই মারধর করে জেল হাজতে গেছেন সাবেক স্ত্রী ফাতিমা মনীষা। ১৯ জুলাই রোববার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত নারীর নাম ফাতিমা মনীষা। তিনি বরিশাল নগরীর দক্ষিণ সদর রোডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন তালুকদারের মেয়ে। গত ৩ ফেব্রুয়ারি মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঙ্গে ফাতিমা মনীষার ডিভোর্স হয়। পরবর্তীতে মনীষার দায়ের করা একটি যৌতুক মামলায় হাজিরা দিতে আসেন সাজ্জাদ ও তার মা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আদালত শুনানি শেষে সাজ্জাদকে জামিন এবং তার মাকে মামলা থেকে অব্যাহতি দেন। এরপর আদালত কক্ষ থেকে বের হওয়া মাত্রই এজলাসের সামনে সাজ্জাদের ওপর অতর্কিত হামলা চালান মনীষা। এ সময় তিনি সাজ্জাদের শার্টের কলার টেনে ধরে মাথায় ঘুষি ও চড়থাপ্পড় মারতে থাকেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি বিচারকের নজরে আনা হলে বিচারক এস.এম. শরীয়তুল্লাহ সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে মনীষাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আমার সাথে হয়েছিল, আমি আজকে আমার সাবেক ওয়াইফ আর কি আমার বিরুদ্ধে একটা যৌতুক মামলা করছিল। তো ওই মামলায় আমি হাজিরা দিতে আসছি। আসার পরে আমি এবং আমার মার কোনো প্রুফ না থাকে এবং আমাকে না থাকায় আমার বিজ্ঞ আদালত আমাকে শরীয়তুল্লাহ স্যার, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উনি আমাকে জামিন দিয়েছেন এবং আমার মাকে বেকসুর খালাস দিয়েছেন। তো দেওয়ার পরে আমি এই কোর্ট প্রাঙ্গণ থেকে যাচ্ছি, তখন বাদী ফাতিমা মনীষা, আমার সাবেক স্ত্রী, যার সাথে ডিভোর্স হয়ে গেছে গত মাসে ৩/২/২৬-এ, সে পিছন দিক থেকে আমার আমার কলার টেনে ধরে এবং আমার মাথায় আঘাত করে এবং চড়থাপ্পড় দেয়। তো আমি তৎক্ষণাৎ এই ম্যাজিস্ট্রেট স্যারের কাছে গিয়ে বলি যে এই ঘটনা। পরে এই ঘটনা জানালে ওই স্যার স্বপ্রণোদিত হয়ে তা বাদীর বিপক্ষে একটা অভিযোগ গঠন করে এবং তাকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড দেয়। সে শুধু যে আমার মান সম্মান নষ্ট করছে, এখানে আমাকে যে হ্যারাসমেন্ট করছে, এটার বিচার আমি পাইছি। সাজ্জাদের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই মনীষা তাদের মিথ্যা অভিযোগে হয়রানি করার চেষ্টা করে আসছিলেন। সাজ্জাদ হোসেনের মা বলেন, মনীষা সবসময় মিথ্যা কথা বলতো। এর আগেও 999-এ ফোন দিয়ে তাদের নামে মিথ্যা টর্চারের অভিযোগ এনেছিল, যার কোনো প্রমাণ পুলিশ এসে পায়নি। তার খুব মিথ্যা কথা বলতো, বানিয়ে মিথ্যা কথা, তার মতো সে গল্প বানাইয়ে মানুষের কাছে বললো। সে 999-এ ফোন দিয়ে মিথ্যা কথা বলছে যে আমার টর্চার করতেছে। পুলিশ আনছে, আনার পরে পুলিশ জিজ্ঞেস করতেছে কি হয়েছে, আপনি তো বলেন টর্চার করছে, টর্চারের তো কিছু দেখি না। তার বললো যে এখন এমন জায়গায় টর্চার হয়েছে বলতে পারবো না, মিথ্যা কথা বলতো, খুবই মিথ্যা কথা বলতো, যেটা স্বামী স্ত্রী পার্সোনাল ব্যাপার সেটা উল্লেখ করছে। সে বাচ্চা চায়, দিচ্ছে না। কিন্তু যেদিন গেছে আমি ছিলাম মেডিকেলে, বাডেম হসপিটালে। আমার ছেলে ওখানে দিনে থাকতো, রাত্রে আবার, এখন ব্যাংকের অবস্থা এলোমেলো তো, রাত্রে আবার ডিউটিও করা লাগতো। এখন ও মেয়ে ভাবে যে ও বলে ও অন্য জায়গায় বিয়ে করছে, ব্যাংকে চাকরি করলে আবার নাইট ডিউটি কেমনি হয়, এইটা নিয়ে ঝামেলা করে। তারপর আমার ছেলে একটু ধমকের সারে বলছে চুপ করো, এখানে সব ভদ্রলোক থাকে, তা শুনে না। এটা বলাতেই সে ত্রিপুলানে ফোন দিয়ে পুলিশের সাথে সে বেরোয়েছে, পুলিশের সাথে তার ভাইয়ের সাথে, খালাতো ভাই। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এজলাসের ঠিক সামনে মামলার আসামির ওপর এমন হামলা আদালতের ভাবমূর্তি ও আইন শৃঙ্খলার চরম লঙ্ঘন। বিচারক ঘটনার সত্যতা আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারে বাদী নারীকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। সাজা পরোয়ানা জারির পরপরই তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।